আসসালামু আলাইকুম। গতকালকে খেলা ছিল, যে কারণে হেফাজতে ইসলামের আমিরকে নিয়ে করা সে পোস্টের কোনো জবাব দিতে পারিনি। তো মনে করছিলাম যে একটু খেলাধুলা দেখুক, তারপরে একটু ঠান্ডা হয়ে তারপরে এটার জবাব দিই। কিন্তু গত 2 দিনের পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, মনে হচ্ছে যে গতকালকে খেলার আগেই এটার জবাব দেওয়া উচিত ছিল। যদিও যে উত্তেজনা আপনারা দেখিয়েছেন, এত উত্তেজনা দেখানোর বোধহয় আমার সাথে অন্তত এত উত্তেজনা দেখানোর কেউ নাই। এই বাংলাদেশের কোনো গণমাধ্যম, কোনো সাংবাদিক, কারোর নাম যদি আপনাদের জন্য কিছু করে যদি কেউ থাকে, এটা সবার আগে এই অধমের নাম আসতে হবে। আমার ব্যাপারে কথাবার্তা বলতে গেলে খুব হুশ করে কথা বলা লাগবে। আপনারা যারা জনাব বাবুনগরী, ওনার মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে যারা কথা বলেছেন, তারা বোধহয় সবাই হেফাজতের বা ইসলামী সংগঠনের লোক, যাদের খুব খারাপ লেগেছে। গতকালকের পোস্টের ব্যাখ্যায় আসি। দেখেন, আমার চাইতে আমি ইসলামী বিশারদ না, বিশেষজ্ঞ না, বিশাল আকারে রিসার্চ করি তাও না। আমি অল্প স্বল্প কিছু কিছু জিনিস পড়ার চেষ্টা করি। সূরা কাহফের বাংলা অর্থটা নিশ্চয়ই আপনারা জানেন, যারা এই হযরত বাবুনগরীকে নিয়ে যাদের অনেক ভালোবাসা, তারা সবাই এটার ব্যাখ্যা আমার চেয়ে ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রায় আধা মাস কোরআন নাজিল বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? কারণ উনি একটা ভুল করেছিলেন। আবারও রিপিট করি, উনি একটা ভুল করেছিলেন। কি ভুল? সেটা হচ্ছে উনি ওনার কাছে ওই সময়ের কিছু বিধর্মীরা তার কাছে একটা প্রশ্ন করেছিল যে আপনি যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন উনি বলেছেন, ঠিক আছে, তোমাদেরকে কালকে জবাব দেওয়া হবে। জাস্ট খালি ইনশাল্লাহ কথাটা বলেন নাই। আল্লাহর উপরে ভরসা না করে উনি নিজে বলে ফেলেছেন, আমি তোমাদের জবাব দিব। এই জন্য কোরআন নাজিল বন্ধ ছিল প্রায় 16 দিন। আচ্ছা, এবার আপনি আমারে বলেন, এই যে আমি বললাম, এটার জন্য আমি এখন আগে তওবা করে নেই, যে আমি ভুল করেছে বললাম না, এটার জন্য তওবা করছি, আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহর রাসূল, এর চাইতে পৃথিবীর মধ্যে ওনার কাছে প্রিয় তো আর কেউ নাই। উনি ওনাকে দিয়ে এই ভুলটা না করাইলে পারতেন না? ভুল করাইছেন কেন? ভুল করাইছেন এই জন্য যে উনি আর আল্লাহ এক না। আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুকে শেয়ার করা যাবে না, কোনো কিছুকে আপনি প্যারালালি চিন্তা করতে পারবেন না, এটা যেই হোক। এই জন্যই আল্লাহ এই ভুলগুলো করিয়েছেন। নাহলে আপনি, ভাই, আল্লাহ যদি চাইতে একটা পাতা নড়বে না। আল্লাহ কেন করাইছেন ওনাকে দিয়ে? এইটা আপনাদের বোঝানোর জন্য। এই বিষয় নিয়ে কিন্তু ওই মওদুদী রহমতুল্লাহ আলাইহির এই ব্যাখ্যা নিয়েই কিন্তু কওমীদের সাথে দ্বন্দ্ব, যে উনি বলেছেন যে নবীদের অনেকের ভুল হইতে পারে, হ্যাঁ, কিছু ভুল ছিল। এই যে কথাগুলোর ভিতরে কিছু ব্যাখ্যা আছেন, এইটা নিয়েই কিন্তু যত দ্বন্দ্ব। তা ভাই, আপনি কোরআনের আয়াত আপনি মানবেন না? আমার চাইতে আপনি ভালো বোঝেন, আপনি এটা তো বুঝেন যে কেন এগুলো করা হয়েছে। তো আপনি একজন হেফাজতের সর্বোচ্চ নেতা বলেন, আর জামাত ইসলামের সর্বোচ্চ নেতা বলেন, আর আমি অধম বলেন, আর পৃথিবীর যত বড় ইসলামী নেতাই বলেন, সবাই ভুল করবে, ভুল হবেই, কারণ আমি মানুষ। তো ওনার ভুল হইতে পারে না? ওনার কোনো ভুল নাই, ওনারে নিয়ে সমালোচনা করাই যাবে না, বিষয়টা এরকম না। বাট আমি এই কথাগুলো হয়তো আসতো না। এই কথাগুলো কেন বলছি? যে ধরেন, এই গত 2 দিনে আপনাদের যত হয়েছে, মানে আমি ওইটার জবাব দেওয়ার চাইতে ওইটা একটা পোস্ট করলেই হয়ে যেত। এত কথা বলার কারণ হচ্ছে আপনারা এই কাজগুলো করেছেন, এই কারণে এত কথা বলছে। আপনাদের আলাপ আলোচনায় মনে হয় যে উনি হচ্ছে গিয়ে ফেরেশতা, ওনার কোনো ভুল হবে না, উনি কোনো মানে আহার নিদ্রা কোনো কিছু নাই, উনি সবকিছুর ঊর্ধ্বে, এরকম মনে হচ্ছে। যেই পোস্টটা করা হয়েছে, সেই পোস্টের মধ্যে সবশেষ লেখা আছে, কি লেখা আছে? যে যদি অনুমতি পাই তাহলে বিস্তারিত জানাবো। ওই পোস্টটা করা হয়েছে রাত 3টা বা 4টার সময়, বাংলাদেশ মানে আমেরিকান সময়। ওটা দেখেন, পোস্টটা দেখলে বুঝবেন ওই সময় আমেরিকায় কয়টা বাজে, তখন জানবেন। মানুষে জিজ্ঞেস করেন যে এই বাংলাদেশ সময় দুপুর 1টা বা 2টায় আমেরিকায় কয়টা বাজে। তো পোস্টটা করার পরে আমি ঘুমিয়ে থাকা অবস্থাতেই আবার এই পরিস্থিতি দেখে আমার অ্যাডমিন সেই পোস্ট ডিলিট করে ফেলেছেন। তো আমার ফেসবুক পেজ আছে অনেকগুলো এখন,
এটা এই যে ইউনুস বন্ধ করার পরে আমার মনে হইলো যে আমি তো একটা দিয়ে আমার হবে না, কারণ একটা সমস্যা হলে আমার একাধিক পেজ রাখতে হবে। আমার এখন 2.3 মিলিয়নের একটা, 1.5 মিলিয়নের একটা, 1.1 মিলিয়নের একটা, 630K একটা, 550K একটা, 170K একটা, আরো 3-4টা আছে। তো আমি মূলত 2.3 যে পেজ, ওই পেজ আমি এককভাবে পোস্ট করি। ওখানে খালি একজন আছে, সে পোস্ট করে না, কারণ ওইটার কিছু ভায়োলেশনস আছে, সেগুলোর জন্য আমি ওই পোস্টটা খুব সাবধানে ইউজ করি এবং আমি ওইটার আমার মাস্টার পেজ হিসেবে রেখেছি। ওইটাতে যদি কিছু লেখি, ওইটার মনে করে নেবেন যে ওইটা আমি। এর বাইরে আমার যতগুলো পেজের কথা বললাম, এরকম অনেক পেজে আমি মাসেও একবার ঢুকি না এরকম, বাট ওই পেজ আমারই, আমার অ্যাডমিনরাই, আমার অ্যাপ্রুভড অ্যাডমিনরাই চালায়। তারা নর্মালি আমি যেরকম চিন্তা ভাবনা করি এগুলি। তো গতকালকের পোস্ট নিয়ে আমি আমার অ্যাডমিনরে জিজ্ঞেস করছিলাম যে ভাই এইটা নিয়ে এই পোস্টটা তো একটা করে ফেললেন, এটা ঠিক হইলো? তখন ও আমারে বললো যে ভাই আমারে তো এই সংগঠনেরই, ওনার সংগঠনের একজনই কিছু তথ্য দিয়েছে, ওই তথ্যগুলো আর আজকে দিচ্ছে না, দিলে আরো বেশি বিতর্ক হয়ে যাবে, পরে আবার আমার কাপের টাপের বানায় ফেলতে পারে, যে কারণে আর আজকে বলছি না। তো ওইটা দেওয়ার পরে আমি এই জন্যই লিখছি যে আপনি ঘুম থেকে উঠলে তারপরে আপনার পারমিশন নিয়ে তার বাড়তি পোস্ট করব। তো এই হয়েছে ঘটনা। যাই হোক, এখন ওর হয়েছে যে আমি নির্বাচনের সময় ওনার বিরুদ্ধে একটা পোস্ট করছিলাম, মানে সাধারণ একটা পোস্ট আর কি, বাট ওনার বিরুদ্ধে। সেই পোস্টটা করার একটা কারণ ছিল, নির্বাচনের আগের একটা বক্তব্য উনি যেটা বলেন, এটা নিয়ে আপনাদের পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকবে, বাট আমি ওনার এই বক্তব্যটার বিরুদ্ধে করেছিলাম, যে কারণে অ্যাডমিন মনে করেছে ওনার বিরুদ্ধে হয়তো আমি খুব অ্যাটাকিং গেলেও কোনো সমস্যা নাই। দেখেন, হেফাজতে ইসলামের যে ব্যক্তি, এই ব্যক্তিরও কিন্তু এই সংগঠনে অনেক অবদান আছে। বিশেষ করে গেল 16 বছরে হযরত জুনায়েদ বাবুনগরী, আমারে যদি বাংলাদেশের আলেমদের মধ্যে বলেন যে শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ আলেম তো না, মানে সবচেয়ে বেশি মানে কট্টরভাবে যিনি মানে নীতি নৈতিকতা বোধকে ধরে রাখেন, তিনি হচ্ছেন হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী, যিনি এই শফি সহ ওনার ছেলে এদের পাল্লায় না পড়ে, টাকা পয়সার লোভ না করেও মৃত্যু পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। উনি একমাত্র হেফাজতের নেতা যিনি কিনা এই হাসিনাকে যেই কওমি জননী উপাধি দেয় আপনার এই শফি টফি এদের ছেলেরা, উনি এটার প্রতিবাদ করেছেন, সেখানে জানো নাই। এই জন্য উনি আমার সবচাইতে, আমার চোখে দেখা, আমি ওনাকে একদম সরাসরি দেখেছি, ওনার সাথে হ্যান্ডশেক করার সৌভাগ্য আমার হয়েছে 5 তারিখে। তো উনি মানে ওনার তুলনা বাংলাদেশে নাই, আমি ওনাকে এত পছন্দ করি। তো তারপরে আমার মনে হয় ধারাবাহিকতাটা কিছুটা হলেও এই বর্তমান যিনি মহাসচিব আছেন তিনি ধরে রেখেছেন। সো ওনারে নিয়ে যা মনে চায় তাই আমি বলবো। এটা বিশ্বাস করার আগে আপনার একটু আমার নিয়ে তো হিসাব করা দরকার, আমি কে এটা তো আপনার নিশ্চয়ই আপনি জানতে বাকি নাই। এটাই হচ্ছে গিয়া ওনার এই কালকের পোস্টের মূল বিষয়। তো ও আমার কাছে পারমিশন চাবে, সে পারমিশন তো আর আমি দিই না, এখানে আপনাদের আর বিস্তারিত আর কোনো কিছু জানানো হয়নি। তবে একটা জিনিস বলে রাখি ভাই, আপনাদের জামাত ইসলামের কিছু সমর্থক এবং হেফাজতে ইসলাম সহ এই কওমি ঘরানার কিছু সমর্থক, আপনাদের ভেতরে কিন্তু একটা বিশাল অংশ বিরাট বড় অঙ্কের টাকা পয়সা নিয়ে তারপরে চলে। সো অতিরিক্ত গুতাগুতি লাগানোর জন্য কিন্তু এই টাকা পয়সা দিয়েই কিন্তু বাঁধানো হয়। আপনার সর্বোচ্চ সম্মানিত এক নেতারে একটা বলাবে, ওনারে দিয়ে আরেকটা বলাবে, এগুলি নিয়ে তারপরে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম হবে। কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আপনাদের সর্বোচ্চ যারা নেতৃত্ব আছেন তাদের বসা উচিত এবং আপনাদের কর্মীদেরকে সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে এটা করা যাবে, এইভাবে কথা বলা যাবে, এইভাবে বলা যাবে না। এটা করলে ওই যে যারা টাকা পয়সা নিয়ে আছে না, এরা তখন আর এই ভেজালটা লাগাইতে পারবে না। সো এটা আপনারা করে দেখতে পারেন। তবে এর মাঝখানেও যারা এই টাকা পয়সা নিয়ে তারপরে রয়ের হয়ে কাজ করেন, আওয়ামী লীগের হয়ে কাজ করেন, বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করেন, তারাও কিন্তু দাড়ি টুপি আছে আপনাদের মতোই দেখতে। সো এগুলোর এই বিষয়ে আপনাদের করতে হবে, যারা কিনা আপনাদের ভেতরে থেকে তারপরে দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হয়, ইসলামকে বিতর্কিত করতে চায়, সে ভারতীয় আগ্রাসনকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ব্যাপারে সাবধান হইতে হবে এবং তাদেরকে আপনাদের চিহ্নিত করে মানুষের সামনে দেখাই দিতে হবে। আপনার দলের কেউ একজন, আপনার দাড়ি টুপিওয়ালা কোনো একজন ওই বাচ্চারে বলৎকার করবে আর আপনি কিছু বলবেন না, এটার নাম ইসলাম না। আমি কিন্তু সেই ব্যক্তি যে আপনাদেরকে প্রচন্ড সম্মান করি,
আবার এই আপনাদেরকে ভিতরে যারা কিনা মানে জাউরামি যেগুলি করেন, ওগুলিও কিন্তু আমি কিন্তু সবচাইতে বেশি প্রকাশ করি। আমি ইদানিং যে কাজটা সবচেয়ে বেশি করি, অন্যের সমালোচনা করার চেয়ে আমি ইদানিং আমার নিজের, মানে বিশেষ করে ঘুমানোর সময় আমি মনে হয় 1 ঘন্টা টানা আমি আমারই নিয়ে সমালোচনা করি। এবং আমি এই সমালোচনামূলক কথাবার্তা, বক্তব্য এগুলো অনেক কমাই দেবো। খুব গঠনমূলক, নিজের মানে আয়ত্তের ভেতরে, নিয়ন্ত্রণের ভেতরে নিজেকে রেখে তারপরে কথাবার্তা বলবো এবং সাংবাদিকতা করব। এটা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি। এটা আপনারাও প্র্যাকটিস করে দেখতে পারেন, আমার মনে হয় বহুত ফায়দা হবে।